ওর এখানে, তারপর কোমরের এখানে, তারপরে এখানে পায়ের এখানে পাইপ দিয়ে মারছে। লাঠি দিয়ে মারছে। আমি এটা ন্যায্য বিচার চাই। আপনি তো মামলা করেছেন। হ্যাঁ, আমি মামলা করেছি। পুলিশ 2 জনকে সাসপেন্ড করেছে বলছেন। জি। এরপরও আপনারা কি চান? মানে আমি চাচ্ছি আজকে যেটা ওর সাথে হয়েছে এটা সাধারণ পাবলিকের সাথে হতে পারে, এটা ডেফিনেটলি হতে পারে। এটা হয়তো আজকেও ন্যাশনাল প্লেয়ার হিসাবে যে এটা মিডিয়া কাভারেজ করতেছে, কিন্তু অন্য কারো ওগুলো কাভারেজ হচ্ছে না। এরকম ঘটনা তো ঘটতেই থাকে। আমি এই ধরনের একটা অলরেডি এই ধরনের ঘটনা সেম খুলশি থানায় সলভ করছি। আর ওই পাঞ্জাবি পরার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানেন? পাঞ্জাবি পরা ওকে কিন্তু ওনারা সরাই রাখছিল ফার্স্টে, যখন বেশি ডিসি স্যার গেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন গেছে, এরপর উনি বলতেছে ও আমার হেফাজতে আছে। তারপরে দিয়ে ওর নাম আমি যেটা বাইরে থেকে কালেক্ট করলাম সেম দেখলাম ওই নামের সাথে মিল। আপনার ওর নাম হলো সোহেল। ও আপনার এই ইয়ার মধ্যে থাকে, এই ঢেবারপাড় থাকে। না 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 না, এই গরিবুল্লাহ ঢেবারপাড়। হ্যাঁ, ও মূলত সোর্স, ও ডিবি পরিচয় দিছে। তাহলে এই যখন ওসি স্যারের কাছে আমি জিজ্ঞেস করলাম যে ও যে ডিবি পরিচয় দিছে, আপনি যখন এই সেম ইয়ের মধ্যে আছেন, তাহলে আপনি ওনার ডিবি পরিচয়টা কালেক্ট করেন, ওনার কার্ডটা দেখাইতে বলেন। উনি কোনো কিছু করেনি। আপনাকে দেখার পর কি বললো? নাইম আমাকে দেখে কান্না করে দিছে। মামলার বাদী আমি হয়েছি এবং 3 জনকে আমরা আসামি করেছি ভিকটিম। এর মধ্যে হলো যে এসআই শফিক, তারপর হলো যে রাসেল, আর আরেকজন হলো নাম হলো সোহেল। ও বলতেছে যে ভাইয়া আমাকে হয়তো কথা বলার সুযোগ দেয় নাই, হয়তো আমাকে গলা চিপে ধরছে, আরেকটু হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আমি কি মানে আব্বুকে ফোন দিছি, আব্বুকে ফোন দেওয়ার সাথে আব্বু রিসিভ করছে। এরপর ওর ভাইরা ভাই আছে, ওকে ফোন দিছে, ওনাকে ফোন দিয়ে আমি কথা বলতে পারিনি, আমার থেকে মোবাইল নিয়ে ফেলছে। এরপর ওর নাম্বারে আমরা যতবারই ফোন দিছি কোনো কপারেশন করে নাকি।